হর হর মহাদেব। আজকের এই পবিত্র ভিডিওতে আমরা জানব কেন শ্রাবণ মাস ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস। এই মাসে শিব পূজার কি বিশেষ তাৎপর্য রয়েছে। পুরাণ, উপাখ্যান ও পৌরাণিক ঘটনায় শ্রাবণ মাসের মাহাত্ম্য কিভাবে ব্যাখ্যা করা হয়েছে তাই নিয়েই আজকের আলোচনা। তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন ও বেল আইকনটি প্রেস করুন। শ্রাবণ মাস কেন গুরুত্বপূর্ণ? শিবপুরাণ অনুযায়ী শ্রাবণ মাসে ভগবান শিব ও মা পার্বতী পৃথিবীতে আসেন এবং ভক্তদের কৃপা প্রদান করেন। এই সময়ই চতুর্থ মাস শুরু হয়, যখন ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন। সেই সময় শিব পালনকর্তার ভূমিকায় আসেন। এই কারণেই ত্রিদেবের সমস্ত শক্তি এই সময় ভগবান শিবের মধ্যে কেন্দ্রীভূত হয়। ভক্তরা বিশ্বাস করেন এই সময় শিব পূজা করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং জীবনে শান্তি আসে। পুরাণে বলা হয়েছে, শ্রাবণ মাসেই দেবতা ও অসুরেরা সমুদ্র মন্থন করেন। মন্থন থেকে যখন হলাহল বিষ বের হয়, তখন সমস্ত সৃষ্টি হুমকির মুখে পড়ে। তখন ভগবান শিব সেই বিষ পান করেন এবং তা নিজেই গলায় ধারণ করেন। এর ফলে তার গলা নীল হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। দেবতারা তাকে গঙ্গাজল দিয়ে অভিষেক করেন যাতে বিষের প্রভাব কমে যায়। সেই থেকেই শুরু হয় শ্রাবণ মাসে জলাভিষেকের প্রথা। মা সতী প্রতিজ্ঞা করেছিলেন তিনি প্রত্যেক জন্মে শিবকে স্বামী হিসেবে গ্রহণ করবেন। দ্বিতীয় জন্মে তিনি হিমালয় রাজার পরে পার্বতী রূপে জন্ম নিয়ে শ্রাবণ মাসে কঠোর তপস্যা করেন। শিবজিকে স্বতন্ত্র করার জন্য এই মাসে বহু নারী সোমবার ব্রত পালন করেন। এই মাসে বহু ভক্ত মাইলের পর মাইল হেঁটে গঙ্গাজল বহন করে শিবলিঙ্গে অর্পণ করেন। শিবের প্রিয় দ্রব্য ও অভিষেকের ফল। ভগবান শিবের প্রিয় দ্রব্য ভস্য, লাল চন্দন, রুদ্রাক্ষ, বেলপাতা, ধতুরা, ভাং, অপরাজিতা ফুল, গঙ্গাজল। বিভিন্ন দ্রব্য দিয়ে অভিষেক করলে যে ফল পাওয়া যায় জল, কুশোদক, আখের রস, মধু, দুধ, চিনি, সরিষার তেল, ঘি। শিব পূজার সঠিক সময় ও নিয়ম। শ্রাবণ মাসে প্রদোষকাল অর্থাৎ সূর্যাস্তের 1 ঘন্টা আগে ও পরে শিব পূজার শ্রেষ্ঠ সময়। শিব পঞ্চায়েতের পূজা করা উচিত। এতে থাকেন শিব, পার্বতী, গণেশ ও কার্তিকেয় নন্দী। শিবলিঙ্গে 16টি উপাদানে পুজো করুন। পাঠের বিধান: লঘুরুদ্র, মহারুদ্র ও অতিরুদ্র পাঠ এই মাসে মহাফলদায়ক। সহজ মন্ত্র: ওং নমঃ শিবায়। সোমবার ব্রত ও পুরাণ শ্রবণ। শ্রাবণের প্রতিটি সোমবার উপবাস রাখা এবং শিব মন্দিরে শিবলিঙ্গে গঙ্গাজল অর্পণ করা উচিত। পার্থিব শিবলিঙ্গ লিঙ্গে ঘরে বসেই পূজা করা যায়। শিব মহাপুরাণের কাহিনী শোনা বা পাঠ করার ফল অসীম। জীবনের সমস্ত বাধা কেটে যায়। এই শ্রাবণ মাসে আসুন আমরা সবাই শিবের শরণাপন্ন হই। জীবনের কষ্ট, অসুখ বিসুখ, মানসিক অস্থিরতা সব কিছু থেকেই মুক্তি পাওয়ার জন্য ভগবান শিবের করুণার চাই বিকল্প নেই। তার কৃপায় সব অসম্ভবও সম্ভব হয়। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আপনার বন্ধু, আত্মীয় এবং অন্যান্য ভক্তদের সঙ্গে। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ভক্তিমূলক বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত বলুন হর হর মহাদেব, হরি ওম।